Assalamu alaikum. Am I audible? উম, জি, সারিকা আপু ওয়ালাইকুম আমাকে শুনছে? আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে স্যার? ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ঠিক আছে, আমরা শুরু করি আস্তে আস্তে। হুম, আমার স্লাইডটা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন কাইন্ডলি। দেখা যাচ্ছে স্লাইড? জি, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। জাস্ট মিনিট, আমি একটু একটা জিনিস দেখে নিই। হুম, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা আজকে একটা মাস্টার ক্লাসে অ্যাটেন্ড করছি, যেখানে আমরা এর অ্যাপ্লিকেশন দেখব, বিশেষ করে দুইটা জায়গায়। একটা হচ্ছে আপস্কিলিং আর একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এআই তো আমরা সবাই ব্যবহার করি এখন, রাইট? এবং অনেক বেশি পরিমাণে এখন এআই ব্যবহার করা হয়। প্রশ্ন হচ্ছে যে, যদি এআই কে খুব এফিসিয়েন্টলি ব্যবহার করা না যায়, তাহলে এআই এর কাছ থেকে যে এক্সপেক্টেড আউটকামটা হতে পারতো সেটা আমরা পাবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা যদি জানি যে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরতে হয়, তা সেটা বেটার নাকি আমি মাছ ধরে শিখাই দিলাম সেটা বেটার? তো অবভিয়াসলি আপনারা এই অ্যান্সারটা জানেন যে আমরা যদি জানি যে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরতে হয় সেটা বেটার। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমরা চিন্তা করলাম যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং শিখবো এবং আপস্কিলিং শিখবো, এআই দিয়ে কিভাবে আপস্কিল করতে হয়। এবং এই দুইটা বিষয়ের একটা প্রাইমারি ক্লাস আজকে। আমরা কিছু বিষয়ের উপর আলোকপাত করব এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই বিষয়গুলোর অ্যাডভান্স আলোচনা করব। সো আমরা কি রেডি? ক্যান উই স্টার্ট? মে উই স্টার্ট? হ্যালো? Ready? You can respond in chat box as well. আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? আমি মিউট হয়ে গেছিলাম মনে হয়। Am I audible? Am I audible? আমি কিন্তু আপনাদের কাউকে শুনতে পাচ্ছি না আনফরচুনেটলি। আমাকে যদি একটু গ্রিন সিগন্যাল দিতেন কেউ। জি, শোনা যাচ্ছে। পারফেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন আপনাদের রেসপন্স চাইবো, কাইন্ডলি চ্যাট বক্সে একটু হাতটা দিয়েন, হ্যাঁ? তাহলে আমার জন্য আপনাদেরকে কোঅর্ডিনেট করা একটু ইজি হবে। আদারওয়াইজ আমি আসলে মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে মনে হবে যে কেউ নেই এখানে। হা, আমার যাতে এটা মনে না হয় সেটা এনশিওর করতে হবে, ঠিক আছে? সো স্টার্টিং, এই যে এই যে সময় চলতেছে, এই সময়ে কেন এআইটা এত বেশি ম্যাটার করতেছে? কারণ হচ্ছে, প্রথম বিষয়, যে বিষয়টা কম কষ্টে হয়ে যায় সেই বিষয়ে আমরা কেন বেশি কষ্ট করব, এটা হচ্ছে একটা আহ, মানে বড় বিষয়। আর সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে যে, যে মাধ্যমে বা যে ওয়েতে আমার একটা কাজ অনেক বেশি এফিসিয়েন্টলি হবে, একটা কাজে আমি ভালো মেন্টর পাবো, ভালো গাইড পাবো, দেন ওয়াই আমি ওই বিষয়টাকে ইউজ করব না? এই দুইটা কোশ্চেনের আন্ডারে আসতেছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং আপ স্কিলিং এর ক্ষেত্রে এআই কতটুকু ইম্পর্টেন্ট। এই যে তিনটা বিষয় লেখা, ফাস্টার পেস, এফিসিয়েন্সি এবং অলরাউন্ড ডেভেলপমেন্ট, এইখানে এআই কিভাবে আমাদেরকে এই তিনটা বিষয়ে হেল্প করে, তিনটা বিষয় এনশিওর করে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো পার্সোনাল ব্র্যান্ডিং কি আসলে, তার আগে তারপরে যাব হচ্ছে লিঙ্কডইনে। হোয়াট ইজ পার্সোনাল ব্র্যান্ডিং? দু একজন একটু বলেন তো আমাকে।
মানে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমি যে কাজ করতেছি, হতে পারে স্টুডেন্ট বা হতে পারে যে কোনো পেশা, সেই জায়গাটাতে আমি কি কি জায়গাটাতে এবং কিভাবে স্কিলড, এই জায়গাগুলো হচ্ছে যে অন্যকে জানানো বা কোনো জায়গায় হচ্ছে যে শো করার ব্যাপারটাই পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে আসে আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, গ্রেট। আর কেউ? আমি আরেকটা রেসপন্স শুনবো, কাইন্ডলি। আর একজন যদি বলতেন। এনিওন, এনিওন, আমি অপেক্ষা করছি। ও, ওকে, ওকে, ওকে। নিজের পরিচয় এবং কর্মদক্ষতা যাচাই করা। থ্যাংক ইউ সাকিব ভাই। থ্যাংক ইউ শারিক আপু অ্যাজ ওয়েল। আচ্ছা, সো ঠিক আছে। আমার দৃষ্টিতে পার্সোনাল ব্র্যান্ডিং কি? আমার দৃষ্টিতে পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আপনি নিজে যেই মানুষটা, সেটা আরেকজনকে জানান দেওয়া, আপনার নিজের ব্যাপারে জানান দেওয়া। সহজ কথা। এইটা শুধুমাত্র আপনার স্কিল দিয়ে হবে বিষয়টা এমন না। এটা আপনার ক্যারেক্টার দিয়ে হতে পারে, এটা আপনার স্কিল দিয়ে হতে পারে, আপনার অ্যাটিটিউড দিয়ে হতে পারে। আমরা, কেউ যদি আমাদের সামনে অহংকার করে, আমরা যে বলি যে ও একটা অহংকারী মানুষ, সেটাও পার্সোনাল ব্র্যান্ডিং। কেউ যদি সুন্দর আচরণ করে, আমরা বলি সে সুন্দর আচরণ করে, সেটাও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং। কেউ ভালো ভিডিও এডিটিং পারে, আমরা তাকে বলি সে ভালো ভিডিও এডিটিং পারে, সেটাও পার্সোনাল ব্র্যান্ডিং। আবার কেউ যদি সত্যি কথা বলে, আমরা তাকে বলি সত্যবাদী, এটাও পার্সোনাল ব্র্যান্ডিং। কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, আমরা তাকে বলি যে অলস, এটাও পার্সোনাল ব্র্যান্ডিং। সো পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে অলরাউন্ড বিষয়। এখন এইটা যেহেতু ক্যারিয়ারে অনেক বেশি ইম্প্যাক্টফুল, এই জন্য আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বলতে ক্যারিয়ারে পার্সোনাল ব্র্যান্ডিং কি সেটাকে বুঝে থাকি। কিন্তু আমাদের পরিবারে আমাদের এক ধরনের পার্সোনাল ব্র্যান্ডিং আছে, আমাদের সমাজে, আমাদের সোসাইটিতে এক ধরনের, আমাদের প্রফেশনে আরেক ধরনের। দেখবেন আমাদের ওয়াইফের কাছে এক ধরনের। ধরেন অনেকে দেখবেন যে সে সবার কাছে ভালো কিন্তু ওয়াইফের কাছে পচা। তার মানে তার পার্সোনাল ব্র্যান্ড সবার কাছে ভালো কিন্তু ওয়াইফের কাছে অ্যাভারেজ। তো এই জায়গা থেকে এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে মানে ডাইমেনশন, এটা অনেক বড়। এখন ব্যাপার হচ্ছে যে আপনি প্রফেশনালি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, আমরা একদম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এখন দেখব। যখন প্রফেশনালি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, তখন আসলে কি কি চ্যানেল আপনি মাথায় রাখতে পারেন? লিঙ্কডইন হতে পারে, ফেসবুক হতে পারে, ওয়েবসাইট হতে পারে। ঠিক আছে। কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়? ভিডিও ক্রিয়েশনের মাধ্যমে করা যায়, লেখালেখির মাধ্যমে করা যায়, আরো অনেকভাবেই পার্সোনাল ব্র্যান্ডিং এর মানে ব্র্যান্ডিং করা যায়। আমরা লিঙ্কডইনে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হয় এবং সেখানে এআই কে কিভাবে কাজে লাগানো যায়, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে। সো স্লাইড চেঞ্জ হচ্ছে, একটু আমাকে রেসপন্স করেন তো। জি। পারফেক্ট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর রেসপন্ডিং। সো প্রথম বিষয় হচ্ছে প্রোফাইল ডেভেলপমেন্ট। আপনি যখন লিঙ্কডইন প্রোফাইল ডেভেলপ করতেছেন, আচ্ছা, আপনি যখন লিঙ্কডইন ডেভেলপ করতেছেন, তখন আহ, আসলে এআইটা আপনাকে কিভাবে কাজে দিচ্ছে? ধরেন আপনাদের অনেকের অ্যাবাউট আছে, মানে লিঙ্কডইনের নামের নিচে যেটা থাকে, অ্যাবাউট না ঠিক, হেডলাইন, হেডলাইন আছে। আপনি লিঙ্কডইনকে যদি আপনি যে সিভি দেন, সিভি দিয়ে বলেন যে আমাকে একটা আমার নিজের হেডলাইন লিখে দাও লিঙ্কডইনের জন্য, ও সুন্দর করে লিখে দিবে। নট অনলি হেডলাইন, আপনার অ্যাবাউট আছে, লিঙ্কডইনের অ্যাবাউট বা সামারি সেকশন আছে, সেটাও এআই আপনাকে বানিয়ে দিবে। লিঙ্কডইনের এক্সপিরিয়েন্স সেকশন আছে, আপনি যদি আপনার সিভিটা দিয়ে বলেন যে লিঙ্কডইনের এক্সপিরিয়েন্স সেকশনের মতো করে লিখে দাও, ও তাও লিখে দিবে। অর্থাৎ আপনার একটা অলস্টার প্রোফাইল ডেভেলপমেন্টে এআই কুড বি আ ভেরি গুড হেল্প। ঠিক আছে। কন্টেন্ট ডেভেলপমেন্ট, অনেকেই আপনারা প্রবলেম ফেস করেন যে লিঙ্কডইনে রেগুলার কন্টেন্ট দেওয়ার মতো কন্টেন্ট খুঁজে পান না। একটা নিনজা টেকনিক বলে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি এই বিষয়গুলো খুবই মানে একটা থরো আলোচনা করে যাচ্ছি। নেক্সট ক্লাসগুলো আর একটু অ্যাডভান্স আলোচনা করব। ঠিক আছে, কিভাবে কি করতে হয়। সো কন্টেন্ট ডেভেলপমেন্টে যেটা করতে হয় সেটা হচ্ছে সিম্পলি আপনি ধরেন আপনারা কে কোন প্রফেশনে আছেন একটু লেখেন তো চ্যাট বক্সে। আপনাদের প্রফেশনের নামগুলো একটু চ্যাট বক্সে লেখেন, তাহলে আমার এক্সাম্পল দিতে সুবিধা হবে। জাস্ট নাম, নাথিং এলস। ঠিক আছে। কে কোন প্রফেশনে আছেন, লাইক সাপ্লাই চেইন, এইচআর, যা যা আছে, সবাই একটু লেখেন, তারপরে আমি আবার শুরু করছি কষ্ট করে।
সাইম ভাই, নাইস টু মিট ইউ। বাকিরা একটু লিখে ফেলেন কষ্ট করে, আমি দেখছি। শাইম ভাই এইচআরে আছেন। গ্রেট, গ্রেট, সাবাস, থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। সো ধরেন আমি আম, সাকিব সালেক ভাই হচ্ছে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। তো উনি লিঙ্কডইনে কি পোস্ট করবে? উনি লিঙ্কডইনে পোস্ট করবে ওনার ফিল্ডে ওনার লার্নিং, হুম, কি কি উনি করেছে, কি উনি অ্যাচিভ করেছে, বা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি কোনো আপডেট থাকে সেগুলো। এখন ধরুন উনি কন্টেন্ট খুঁজে পাচ্ছে না, উনি কি করবে? উনি ওনার সিভিটা এবং সিভিটাই, ধরেন সিভিটাই এআই কে দিবে, দিয়ে বলবে যে এআই, আমি হচ্ছে এইসব ফিল্ডে কাজ করি, এখন আমি লিঙ্কডইনে পোস্ট করতে চাই, তুমি আমাকে কিছু পোস্ট আইডিয়া দাও। এআই আপনাকে কিছু পোস্ট আইডিয়া দিবে। দেওয়ার পর আপনি ওই পোস্ট আইডিয়াগুলোর মধ্যে যে কোনো একটা টপিক নিয়ে লিঙ্কডইনকে বলবেন, লিঙ্কডইন এই বিষয়ে আমাকে একটা আর্টিকেল লিখে দাও বাংলায়। ও লিখে দিবে বাংলায় বা ইংলিশে। এটা আর্টিকেল হইতে পারে, এটা নিউজ আপডেট হইতে পারে, হোয়াট এভার। ঠিক আছে। এরপর আপনি বলবেন, মানে ও যে আপনাকে দিল এটা আপনি সামান্য এডিট করবেন, এডিট করে আপনি লিঙ্কডইনে পোস্ট করে দিবেন। এইভাবে করে আপনারা যদি রেগুলার লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, দেখবেন যে আপনার লিঙ্কডইনে রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে, এমন এভরিথিং। একটা জিনিস করা যাবে না, সেটা হচ্ছে এআই এর কন্টেন্ট হুবহু কপি করে লিঙ্কডইন বা কোথাও দেওয়া যাবে না। এটা হচ্ছে একটা প্রিকশন। ঠিক আছে, এটা করলে ঝামেলা আছে। মানে আপনার, মানুষ যখন বুঝবে যে আপনি এআই কন্টেন্ট দেন, তখন মানুষ আপনাকে ফলো করা বন্ধ করে দিবে। ঠিক আছে, এটা কিন্তু একটু ভয়ঙ্কর বিষয়। আচ্ছা, যাই হোক। সো এইভাবে কন্টেন্ট ডেভেলপমেন্টে আপনি এআই কে ব্যবহার করতে পারেন। আরেকটা টেকনিক আর আছে, সেটা হচ্ছে এআই অ্যানালিটিক্স। যে ধরেন আপনার দুইটা পোস্ট আপনি শেয়ার করলেন, মানে ইয়ে করলেন, বানালেন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি আসলে আজকে কোন পোস্টটা শেয়ার দিব, বা কোন পোস্টটা বেশি মানুষ খাবে বা অ্যাকসেপ্ট করবে। আপনি তখন দুইটা পোস্টই এআই কে দেন, চ্যাট জিপিটি হতে পারে, জেমিনি হতে পারে, ক্লড হতে পারে, হোয়াট এভার, এবং বলেন যে এই দুইটা পোস্টের ভিতরে কোন পোস্টটা আগে দিব এবং কোন পোস্টটা পরে দিব, কোন পোস্টে গ্রহণযোগ্যতা বেশি আসতে পারে। ও দেখবেন চমৎকার একটা অ্যানালিসিস আপনাকে দিয়েছে যে কোন পোস্টটা আগে দিবেন, কেন দিবেন, কোন পোস্টটা পরে দিবেন। নট অনলি দ্যাট, আপনি এআই দিয়ে আপনার মানে এক মাসের কন্টেন্ট ক্যালেন্ডার বানাতে পারবেন। ধরেন আবু নাইম ভাই এইচআরে আছে। এখন আবু নাইম ভাই বলল যে এআই, আমি এইচআর রিলেটেড এক মাসের কন্টেন্ট বানাতে চাই লিঙ্কডইনের জন্য, তুমি আমাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাই দাও, যেখানে এক মাসের কন্টেন্টের টপিকগুলো থাকবে। আবু নাইম ভাই টপিকগুলো পেয়ে গেলেন। এবার একটা একটা টপিক দিয়ে একটা একটা কন্টেন্ট বানালেন, সেগুলো এডিট করলেন এবং লিঙ্কডইনে শিডিউল করে দিলেন। তার এক মাসের জন্য আর কোনো চিন্তা নাই। এইভাবে করে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এআই কে ব্যবহার করতে পারেন। আরো আছে, ধরেন আপনার পোস্টে কেউ কমেন্ট করলো। এখন কমেন্টের রিপ্লাইটা বড় দেওয়া দরকার, কিন্তু এত বড় রিপ্লাই লেখার টাইম আপনার নাই। আপনি কি করলেন? ওই কমেন্টটা এআই কে দিলেন, দিয়ে বললেন এই পোস্টের একটা রিপ্লাই আমাকে লিখে দাও, কমেন্টের রিপ্লাই। ও লিখে দিল, আপনি পোস্ট করে দিলেন। এবং আপনি অন্য অন্য মানুষের পোস্টের কমেন্টেও এআই এর হেল্প নিতে পারেন। অর্থাৎ সম্পূর্ণ পার্সোনাল ব্র্যান্ডিং জার্নিতে আপনি প্রত্যেকটা স্টেপে স্টেপে এআই কে ব্যবহার করতে পারেন, এবং এআই কে ব্যবহার করে আপনি অনেক এফিসিয়েন্ট হইতে পারেন। বিষয়টা ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার?
আমি রেসপন্সের জন্য অপেক্ষা করছি কিন্তু। ইয়েস, ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, চ্যাট চ্যাট বক্সে একটু এনশিওর করেন তো আমাকে ক্লিয়ার কিনা সবাই। উম সোহেল ভাই, শামীম ভাই, সাকিব ভাই, নাহিদ ভাই, এমদাদ ভাই, প্রিন্স ভাই, খোকন ভাই, মশিউর ভাই, আলামিন ভাই, সাজ্জাদ ভাই, আপনারা কি ক্লিয়ার? একটু যদি আমাকে রেসপন্স করতেন, শান্তা আপু। ক্লিয়ার? আমি একটু ক্লুলেস ক্লিয়ার, ক্লিয়ার কিনা, একটু যদি ক্লিয়ার, আমাকে ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এরপর আসে পার্সোনাল ওয়েবসাইট অ্যান্ড ব্লগিং। সো অ্যাজ লিঙ্কডইন, আপনারা পার্সোনাল ওয়েবসাইট যদি আপনারা ডেভেলপ করেন, অথবা আহ, কি বলে ফেসবুক যদি আপনারা ডেভেলপ করেন, এইসব জায়গাতেও আপনারা এআই কে ব্যবহার করতে পারেন। হুম। ধরেন আপনি একটা ভিডিও বানাবেন, আপনার ওয়েবসাইটের জন্য হোক, বা কি বলে ওয়েবসাইটের জন্য হোক, বা আপনার ফেসবুক পেজের জন্য হোক, বা লিঙ্কডইনের জন্য হোক, হোয়াট এভার। আপনি এআই কে বলবেন যে এআই, আমি হচ্ছে ধরেন ইসরাত আপু একটা কন্টেন্ট বানাবে, এআই এআই কে বলবে যে এআই, আমি হচ্ছে ইসরাত, এই যে আমার সিভি, বা আমি এই কাজগুলো করি, আমি এই ক্যাটাগরিতে কন্টেন্ট বানাতে চাই। ধরেন আমি রেসিপি, ফুড ক্যাটাগরিতে কন্টেন্ট বানাতে চাই, রেসিপি শেয়ার করতে চাই। এখন আমি এই ধরনের রেসিপিগুলো ভালো পারি, তুমি আমাকে বুদ্ধি দাও যে আমার প্রথম ভিডিওগুলো কি হওয়া উচিত এবং কোন কোন ক্যাটাগরিতে আমি ভিডিও বানাতে পারি। এই এই বুদ্ধি দিল। এরপর ইসরাত আপু বললেন যে ঠিক আছে এই ভালো বুদ্ধি, এবার এই ক্যাটাগরিতে আমি ভিডিও বানাতে চাই, তুমি এর একটা স্ক্রিপ্ট আমাকে দাও, এবং ভিডিওটা আমি কোন অ্যাঙ্গেল থেকে করব সেই বুদ্ধি আমাকে দাও। এআই সেটা বলে দিল। এরপর এআই কে বলবেন, এআই বুঝলাম তুমি আমাকে দিলা, এবার আমি ভিডিওটা করছি, আমি ফেসবুকে পোস্ট করব, তুমি আমাকে আহ, একটা ক্যাপশন লিখে দাও। এআই দিল। হ্যাশট্যাগ লিখে দাও। এআই দিল। এরপর ওকে বলবেন যে এআই ঠিক আছে, সবই তো দিলা, বুঝলাম, কিছু মানুষ আমাকে কমেন্ট করতেছে, আহ দু একটা নেগেটিভ কমেন্টও আসছে, এই যে সেই নেগেটিভ কমেন্ট, তুমি এইটার কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ রিপ্লাই লিখে দাও। এআই দিল। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার যে টোটাল কষ্ট ছিল, তার 70%, 80% এআই কমিয়ে দিয়েছে। সেম ফর এভরিথিং। আরেকটা বিষয় বলি, সেটা আরো বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ধরেন আপনি কোথাও পাবলিক স্পিকিং করতে যাবেন, স্পিচ দিবেন আর কি, সেখানেও কিন্তু সেটাও একটা পার্সোনাল ব্র্যান্ডিং, এবং সেখানেও এআই আপনাকে অনেক ভালো মতো হেল্প করতে পারে। কিভাবে একটু সংক্ষেপে বলি তাহলে বুঝতে পারবেন। আহ ধরেন আপনাকে পাবলিক স্পিকিং করার জন্য বা কোথাও স্পিচ দেওয়ার জন্য ডেকেছে, আপনি এআই কে বলেন যে এআই, আমাকে অমুক জায়গায় অমুক দিনে এই উপলক্ষে স্পিচ দেওয়ার জন্য ডেকেছে, আমার সামনে যারা থাকবে তারা হচ্ছে এমন এমন, তাদের বয়স এত, তারা এই কাজ করে, এই এখন তুমি আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। এআই দিল। এরপর আপনি ওকে বলবেন যে ঠিক আছে এআই, তুমি আমাকে স্ক্রিপ্ট লিখে দিলা, খুবই ভালো কথা, এবার তুমি আমাকে কি করে দাও, তুমি আমাকে আহ, কি বলে এটাকে, আহ, এই স্ক্রিপ্টের ভিতরে তুমি একটু মডিফিকেশন এনে দাও, যেমন একটু সেন্স অফ হিউমার অ্যাড করো, একটু বিরতি অ্যাড করো, একটু কৌতুক অ্যাড করো, একটু এইটা অ্যাড করো। ও দিল। এরপর আপনি ওকে বলবেন যে এই পাবলিক স্পিকিং এর যে স্ক্রিপ্টটা তুমি আমাকে দিয়েছো, এখানে স্টোরি টেলিং অ্যাড করো। ও দিল। এরপর বলবেন যে প্রতি মিনিটে আমি যদি 100 শব্দ উচ্চারণ করি, আমাকে 10 মিনিটের স্ক্রিপ্টে বানায় দাও এটাকে। ও দিল। অর্থাৎ আপনার যে স্ক্রিপ্টিং এর পেইন, এটা পুরোটাই এআই নিয়ে নিল। স্ক্রিপ্টিং কিন্তু অনেক পেইনফুল কাজ, এটা ভিডিওর ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। সো এইভাবে আপনি যখন এআই কে ব্যবহার করবেন, তখন দেখবেন যে আপনার কাজ অনেকটাই কমে গেছে, এবং আপনি আসলে এনজয় করতেছেন। আপনারা কি এনজয় করতেছেন? মাহমুদ ভাই, সিরাজ ভাই, শান্তা আপু, প্রিন্স ভাই, আর ইউ এনজয়িং পিপল? আহ আমি একটু একটা প্রশ্ন করেছি, কাইন্ডলি যদি একটু রেসপন্স করতেন আপনারা।
That's a part of our session. Are we enjoying? আমি জানি ইয়েস অনেক ভাইয়া। এঙ্গেজমেন্টের ভিতরে আছেন, বিশেষ করে ছুটির দিন রাত্রে, তারপর আমাকে শুনছেন। দ্যাটস আ গুড থিং। আচ্ছা, আহ আর একটু ডিটেইলে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো রাইটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, স্কেল ইউর ভয়েস অথেন্টিক্যালি, এটাও আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং অ্যান্ড এঙ্গেজমেন্ট। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নেটওয়ার্কিং। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এই এআই কে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? ফার্স্ট থিং ফার্স্ট, বিষয়টা হচ্ছে পার্সোনালাইজড আউটরিচ। যেমন ধরেন, আহ, আহ, আপনি লিঙ্কডইনে কাউকে মেসেজ দিবেন। হ্যাঁ, এখন আপনি আসলে কি মেসেজ দিলে সে আপনাকে অতি দ্রুত রেসপন্স করবে, বা কিরকম মেসেজ আপনি দিতে পারেন? আপনি কি তাকে হাই হ্যালো পাঠাবেন, নাকি আপনি তাকে পরিচয় দিয়ে একটা মেসেজ পাঠাবেন, কোনটা? অবশ্যই তাকে পরিচয় দিয়ে আপনার উদ্দেশ্যগুলো বলে একটা মেসেজ পাঠাবেন, যাতে তারা আপনাকে রেসপন্স করার সম্ভাবনা বাড়ে। রাইট। সো ফ্রম দ্যাট ভেরি পার্টিকুলার পয়েন্ট অফ ভিউ, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ওই ব্যক্তি যাকে আপনি মেসেজ পাঠাবেন, ফার্স্টে আপনি আমাকে মেসেজ পাঠাবেন। তাহলে এআইকে লেখেন যে আজকে আমরা একটা এআই ক্লাস করাচ্ছি ভাইয়ের, মাহতাব ভাইয়ের বা মঞ্জুর ভাইয়ের। ক্লাসটা আমার ভালো লেগেছে, বা যেমন লেগেছে আপনার। তো আমি মাহতাব ভাইকে একটা ফার্স্ট মেসেজ পাঠাতে চাই, ইন্ট্রোডাক্টরি মেসেজ। এরপর আপনার ব্যাপারে বলবেন যে আমি হচ্ছে এই এই কাজ করি, অমুক অমুক অমুক। আমাকে একটা মেসেজ লিখে দাও। এ আপনাকে একটা মেসেজ লিখে দিবে। যে মেসেজটা লিখে দিবে সেটা আপনি একটু মানে একটু এডিট করে আপনি পাঠিয়ে দিবেন আমাকে, অর্থাৎ যাকে পাঠাবেন তাকে। এভাবে করে আপনি ইজিলি মানুষের সাথে, মানে 10 জনকে 10 ধরনের মেসেজ পাঠাতে পারবেন। কারণ কি, আপনি তো জাস্ট মানে কিছুই করতেছেন না, আপনি জাস্ট আমার ব্যাপারে একটা লাইন লিখতেছেন। আমি ধরেন ইসরাত আপুকে একটা মেসেজ পাঠাবো, বা মাহমুদ ভাইকে একটা মেসেজ পাঠাবো, বা আবির ভাইকে একটা মেসেজ পাঠাবো, অথবা শান্তা আপুকে, হোয়াট এভার যাকেই পাঠাই। আমি জাস্ট বলবো যে আমি এআই ক্লাসে ছিলাম, সেই ক্লাসে শান্তা আপুও ছিল। সো দ্যাট ওয়াজ এ গুড ক্লাস। হ্যাঁ, এবং শান্তা আপু বেশ রেসপন্সিভ ছিল। তাকে আমি একটা মেসেজ লিখবো, তুমি আমাকে লিখে দাও। এআই লিখে দিবে। ঠিক আছে। এবং এই যে আমি শান্তাপুর ব্যাপারে বলছি, এটা হচ্ছে ক্যারেক্টার অ্যানালাইসিস। এখানে ক্যারেক্টার অ্যানালাইসিসের একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি যখন বলবেন যে শান্তাপুর ব্যাপারে বলবেন, ও তো আপনাকে একটা মেসেজ লিখে দিবেই। এর বাইরেও কাজ আছে। আপনি বলবেন যে ধরেন, আহ, আমি শান্তাপুকে আর কিভাবে হেল্প করতে পারি। শান্তাপুর ব্যাপারে তো আপনি বলছেনই। ফার্স্টে শান্তাপু হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। সো আমিও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। তখন এ আমাকে বলবে যে তুমি তাহলে এইভাবে ওকে হেল্প করো, ওনাকে হেল্প করো। তো আপনি যখন ক্যারেক্টার অ্যানালাইসিস করবেন, তখন এআই আপনার পুরো নেটওয়ার্কিং জার্নিটাকে ইজি করে দিবে। ঠিক আছে। আমি যেটা করি মাঝে মধ্যে সেটা হচ্ছে, আমি আমার সিনিয়রদের কি গিফট করব, মানে কি ধরনের জিনিসপত্র গিফট দেওয়া যায়, সেটাই এর কাছ থেকে পরামর্শ করি। যে এই, আমি অমুক সিনিয়রের সাথে মিশি, উনি আমার মেন্টর। তো ওনার সাথে আমার এই কাজগুলো হয়, ওনাকে আমি কি ধরনের গিফট করতে পারি। তো এইটা হচ্ছে ক্যারেক্টার অ্যানালাইসিস। আপনি যত ভালো করে ক্যারেক্টার অ্যানালাইসিস করবেন, আপনার জন্য এআই কে ব্যবহার করা তত বেশি ইজি হবে। অ্যান্ড সবকিছু মিলিয়ে মানুষের সাথে কানেকশন বিল্ড আপ করা আপনার জন্য ইজি হবে। ঠিক আছে। ওকে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি ভাইয়া, ছিলাম। ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা যদি একটু প্রসিড করি, এআই পাওয়ার্ড ভিজুয়াল ব্র্যান্ডিং। প্রথমটা আসল হচ্ছে ডিজাইন টুল, কনসিস্টেন্ট ব্র্যান্ডিং অ্যান্ড ব্র্যান্ডেড টেমপ্লেট। মানে আমরা এআই দিয়ে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য নানা ধরনের ছবিও জেনারেট করতে পারি। লাইক আমি আহ, ধরেন একটা কন্টেন্ট লিখলাম, এখন কন্টেন্টে তো ছবি দিয়ে পোস্ট করতে হয়, ওয়েবসাইট বলি, ফেসবুক বলি, লিঙ্কডইন বলি, যাই বলি। সো এআই এই ছবিগুলো বানাতে অনেক হেল্প করে। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ
নেক্সট ক্লাসে কথা বলবো। এবার আসি অ্যানালাইজিং, মানে কিভাবে আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডকে এআই এর মাধ্যমে মেজার করবেন। অ্যানালাইজিং কন্টেন্ট, যেটাকে আমি বলেছিলাম আগে। এরপরে অ্যানালাইজিং ম্যাট্রিক্স, যে ধরেন আপনি আহ, একটা পোস্ট থেকে 7,000 ইমপ্রেশন পেয়েছেন, আরেকটা পোস্ট থেকে 6,000 ইমপ্রেশন পেয়েছেন, খুবই ভালো কথা। এবার আপনি এআই কে এই দুটা পোস্টই দেন, দিয়ে বলেন যে আমি একটা পোস্ট থেকে 7,000 পেয়েছি, একটা পোস্ট থেকে 6,000 পেয়েছি, তোমার কাছে কি মনে হয় এটা কেন হলো? একটা পোস্ট থেকে 7,000 কেন পেলাম আর একটা পোস্ট থেকে 6,000 কেন পেলাম? আর যে পোস্ট থেকে 6,000 পেয়েছি সেই পোস্টটা আমি কিভাবে আরো ডেভেলপ করতে পারতাম? এইভাবে করে আপনি আপনার ম্যাট্রিক্স অর্থাৎ আউটপুটগুলো অ্যানালাইসিস করতে পারবেন, এবং ও আপনাকে পরামর্শ দিবে যে আপনি তাহলে এই পোস্ট এভাবে করেন, এই পোস্ট এভাবে করেন, তাহলে ভালো আউটপুট পাবেন। টাইমলি করেন, অথবা এইগুলো অ্যাড করেন, এগুলো বাদ দেন, এরকম একটা বিষয়। ঠিক আছে? আমার কাছে এর এই জিনিসটা খুবই 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 দারুণ লাগে। সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং গাইডলাইন। দারুণ লাগে। আমি নিজে এই কাজটা করি মাঝে মধ্যে, মানে এখনো করতেছি। সেটা হচ্ছে আমি এআই কে বলি যে এআই, তুমি তো আমার ব্যাপারে সবকিছুই জানো, আমার সিভি তোমার কাছে, সবই তোমার কাছে আছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং গাইডলাইন তৈরি করে দিবা, যেখানে আমার মিশন, ভিশন, ভ্যালু, আমি ভবিষ্যতে কি করতে পারি, কি নিয়ে কাজ করতে পারি, কি সার্ভিস করতে পারি, কি বিজনেস করতে পারি, কি জব করতে পারি, সব বলবা আমাকে। ও আমাকে সব খুঁটিয়ে 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 যত কিছু আছে সব বলে, নট ইভেন দ্যাট। ও আমাকে ইয়ার বাই ইয়ার প্ল্যানিং দেয় যে 2026-এ তুমি এই করবা, 2027-এ তুমি এই করবা, 2028-এ তুমি এই করবা। আমি যখন এই জিনিসটা পাচ্ছি, আমার জন্য কিন্তু ভবিষ্যৎকে ভিজুয়ালাইজ করা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। যেমন ধরেন এখানে আহ, আহ, একটা মিনিট, আমি একটু ইয়েটা দেখি। এখানে হচ্ছে ও থ্যাংক ইউ, অনেকে রেসপন্স করেছেন, আমি খেয়াল করিনি। ওকে, সো এখানে ধরেন সুয়েল রানা ভাই হচ্ছে টিম লিডার, কোয়ালিটি অ্যাসুরেন্সের। এখন স্লাইড মনে হয় পাল্টে গেছে, হ্যাঁ। সোহেল রানা ভাই বললো যে আমার এআই আমার ক্যারিয়ার কি হইতে পারে তুমি একটু অ্যানালাইসিস করে দাও আগামী 5 বছরে। এআই অ্যানালাইসিস করে দিল। এবার সোহেল রানা ভাই বলল যে প্রত্যেক বছরে তাহলে আমার কি কি স্কিল ডেভেলপমেন্ট করা লাগবে এই আহ, জায়গা মতো যাওয়ার জন্য, সেটা তুমি আমাকে বলো। এআই বলে দিল। এরপর বলবেন যে এই স্কিল ডেভেলপমেন্ট করার জন্য আমি কি কি রিসোর্স ইউজ করতে পারি, এআই বলে দিল। তাহলে তুমি আমাকে একটু স্টেপ বাই স্টেপ পড়াই দাও এই এই জিনিসটা, এই স্কিল স্কিল স্টেপ বাই স্টেপ আমাকে পড়াই দাও। ও পড়াই দিল। কোনো কিছু না বুঝলে ওকে আবার জিজ্ঞেস করলেন, ও বুঝাই দিল। এরপর বললেন যে আমাকে কন্টেন্ট বানাই দাও, ও বানাই দিল। এরপর আপনি পোস্ট করতে থাকলেন, কোনো পোস্ট যদি কম লাইক পায় আপনি ওকে জিজ্ঞেস করলেন এই পোস্ট কেন কম লাইক পাইছে, আমি কি করতে পারি, সেটাও বলে দিল। অর্থাৎ ফুল ফ্লেজে আপনি এআই কে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বিষয়টা ইন্টারেস্টিং না? ইয়েস অর নো? ইন্টারেস্টিং না বিষয়টা? আচ্ছা, আপনারা মনে হয় রেসপন্স করতেছেন, চ্যাট বক্সে আসতেছে দেরিতে, হ্যাঁ এক্স্যাক্টলি। 3-4টা মেসেজ একসাথে আসতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আচ্ছা, আহ, মনে হয় নাজমুল স্যার জয়েন করেছেন। ঠিক আছে, ওয়েলকাম নাজমুল স্যার, আই এম হ্যাপি টু সি ইউ। আচ্ছা, সো এইভাবে করে আপনি হচ্ছে পুরো আপনার কমপ্লিট জার্নিতে এআই কে ব্যবহার করতে পারবেন। এবং আহ, আপনি যখন এআই কে ব্যবহার করবেন তখন দেখবেন যে মানে পুরো প্রসেসও আপনাকে এমনভাবে হেল্প করতেছে অ্যাজ অনেক কিছু আপনার কাছে নতুন মনে হবে। রাইট? সো আসেন আমরা আরেকটু নেক্সট যাই। মোটামুটি পার্সোনাল ব্র্যান্ডিং এর যে জায়গা, এই জায়গায় আমাদের ওভারঅল মোটা দাগে যেটা এক্সপ্লোর করা ছিল সেটা অলরেডি আমরা এক্সপ্লোর করেছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে করে ফেলেন কাইন্ডলি। আর যদি না থাকে তাহলে আমরা সেকেন্ড পার্টে চলে যাবো এখন। ওকে, হোপ কারো কোনো প্রশ্ন নাই। ওকে, নাই কারো কোনো প্রশ্ন। গ্রেট। সো আমরা সেকেন্ড পার্টে যাই, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে আপনি কিভাবে এআই কে ব্যবহার করতে পারবেন। সো ফার্স্ট থিং ফার্স্ট, এআই কে আসলে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুই জায়গাতেই ব্যবহার করা যায়, হার্ড স্কিল এবং সফট স্কিল।
তো কোন অ্যাপ্রোচে আপনি ব্যবহার করবেন এটা ম্যাটার করে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু যাই। একটা স্কিল যেটা হচ্ছে কমিউনিকেশন, এখানে আপনি যে কোনো সফট স্কিল, লাইক ইট কুড বি লিসেনিং স্কিলস, ইট কুড বি ইট কুড বি এনিথিং, এমপ্যাথি হইতে পারে, ইমোশনাল ইন্টেলিজেন্স হইতে পারে, যে কোনো সফট স্কিল। আপনি একটা সফট স্কিল ডেভেলপ করবেন, এখন এআই কে কাজে লাগিয়ে কিভাবে ডেভেলপ করবেন, দ্যাটস আ কোশ্চেন, রাইট? আচ্ছা আমরা একটু দেখি, চলেন। ফেজ 1, অ্যানালাইজিং পার্সন। অর্থাৎ একদম প্রথম পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, এই যে মডেলটা আমি আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার মানে নিজস্ব একটা মডেল। ঠিক আছে, একদম মানে আমার নিজের তৈরি করা এবং নিজে এটা এক্সপ্লোর করে শিখেছি। সো মোটা দাগে আমি আপনাদের সাথে মডেলটা শেয়ার করতেছি, হয়তো নেক্সট ক্লাসে আরো ডিটেইলে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আসি, অ্যানালাইজিং পার্সন। বিষয়টা হচ্ছে যে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান, আপনার নিজের কোন লেভেল সেটা আগে এআই কে দিয়ে জাজ করে নিতে হবে। এখন আপনি এআই কে জিজ্ঞেস করেন যে এআই, মানে এআই কে আপনার সিভিটা দেন, দেওয়ার পর আপনি ওকে বলেন যে এআই আমি কমিউনিকেশন স্কিল শিখতে চাই, তো তুমি আমাকে কিছু প্রশ্ন দাও, যে প্রশ্নের মাধ্যমে, যে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আমি কমিউনিকেশনে কতটুকু দক্ষ। হ্যাঁ, গিভ মি সাম কোশ্চেন্স বাই অ্যান্সারিং হুইচ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ আই এম এক্সপার্টিজ অ্যাট কমিউনিকেশন। এইভাবে একটা প্রম্পট আপনি যদি দেন, ও আপনাকে কিছু প্রশ্ন দিবে, আপনি সেগুলোর অ্যান্সার করবেন এআই কে। তখন এআই বলবে যে তোমার কমিউনিকেশন এতটুকু এবং এতটুকু, মানে তোমার কমিউনিকেশনে এখানে ডেভেলপ করা দরকার এবং এখানে তুমি এক্সপার্ট, এমন একটা মূল্যায়ন ও আপনাকে দিবে। আচ্ছা, আপনার অ্যানালাইসিস শেষ, মানে এআই বুঝলো যে আপনি কেমন। আদারওয়াইজ ও আপনাকে প্রাইমারি জিনিস থেকে শেখানো শুরু করবে। ঠিক আছে, আপনার তো প্রাইমারি থেকে নাও লাগতে পারে, রাইট? ফেজ 2-তে গিয়ে যেটা করবেন সেটা হচ্ছে প্রসেস ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপ্লোরিং অ্যাসপেক্টস। আপনি এআই কে বলবেন যে এই, আমি কমিউনিকেশন স্কিলটা শিখতে চাই তোমার কাছ থেকে ভালো মতো, এখন তুমি আমাকে প্রসেসটা বলো যে কিভাবে আমি তোমার কাছ থেকে শিখবো এবং কমিউনিকেশনের কোন কোন দিক তোমার কাছ থেকে আমি শিখতে পারি। এইটা খেয়াল করার জায়গা আছে, মানে ও তো আপনার ব্যাপারে এখন জানে। এই ফেজে এসে যখন ও আপনার ব্যাপারে জানে, তখন প্রসেস ডেভেলপ যদি করে ফেলতে পারেন যে কিভাবে ওর কাছ থেকে আপনি শিখবেন, তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হয়ে যাবে। এমন হইতে পারে যে আপনি এআই কে বলবেন যে এআই, আমি যখন ফ্রি থাকবো তখন তোমাকে আমি কমিউনিকেশনের বিভিন্ন জিনিসপত্র জিজ্ঞেস করবো, তুমি আমাকে সহজে শিখাই দিবা। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি কমিউনিকেশনের এই বিষয়ে এক্সপার্ট এবং এই বিষয়ে আমার আর একটু শেখা দরকার, তুমি এটা একটু মনে রাখো। এভরিথিং ইজ ওকে, ও বুঝে নিবে। এইবার কি করব, ফেজ 2 এর কমপ্লিমেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। যেমন ধরেন একটা স্টাডি মোড আছে ইয়াতে, ওই ডিপ চ্যাট জিপিটিতেও আছে, জেমিনিতেও আছে, ওইটাই ব্যবহার করতে পারেন অথবা ওইটা ব্যবহার নাও করতে পারেন, ইস্যু না। ফেজ 2 এর কমপ্লিমেন্ট স্টেজে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওকে বলবেন যে আমাকে কিছু স্টেপ দাও, যে স্টেপগুলো ফলো করে আমি কমিউনিকেশন শিখতে পারি। যেমন ওকে যদি আপনি এটা বলেন, ও কয়েকটা স্টেপ দিবে যে প্রথমে তুমি বেসিক শিখবা, এরপরে ইউটিউব শিখবা, মানে অন্যান্য রিসোর্স ঘাটবা, ঘেটে তারপরে তুমি অ্যাডভান্স যাবা। তো আপনি ওনাকে বলবেন, এআই কে বলবেন যে এআই, তুমি আমার প্রসেস দিছো ঠিক আছে, এখন তুমি প্রত্যেকটা প্রসেসের রিসোর্স গুলো আমাকে একটু দাও। লাইক আমি কি কি ইউটিউব চ্যানেল দেখতে পারি, আমাকে কয়েকটা কোর্স সাজেস্ট করো, ফ্রি কোর্স। আমাকে কয়েকজন ইনফ্লুয়েন্সার সাজেস্ট করো যাদের কাছ থেকে আমরা শিখতে পারি, কয়েকটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করো। এভাবে করে আপনি যখন ওর কাছ থেকে প্রসেসের এগেইনস্টে সেই প্রসেসে কি কি থাকবে সেটা চাইবেন, তখন ও আপনাকে ম্যাটেরিয়াল দিয়ে দিবে। অর্থাৎ আপনার কোন জায়গা থেকে কি শেখা দরকার সেটাও আপনাকে বলে দিবে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার? তাহলে আমি আগাবো, মানে এই পর্যন্ত সবার ক্লিয়ার হওয়াটা ইম্পর্ট্যান্ট। ইয়েস। জি ভাই, আপাতত ক্লিয়ার, কিন্তু ক্লাস শেষে তো আমরা কোনো কোশ্চেন করতে পারবো চাইলে। তারপরে আসতেছে ইমপ্লিমেন্টেশন, মানে আপনার এখন প্ল্যানিং শেষ, ও আপনাকে রিসোর্স দিয়ে দিছে, সবই দিয়ে দিছে। ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনি কমিউনিকেশনের যে জায়গাগুলো শিখতে চান সেইগুলো নিয়ে কাজ শুরু হবে। যেমন রিটেন কমিউনিকেশন, ইন্টারভিউ, ডেইলি কমিউনিকেশন, বুক সামারি,
প্র্যাকটিসিং উইথ ভয়েস, ক্রিটিক্যাল মোমেন্ট অ্যানালাইসিস। আমরা সবগুলো বিষয় নিয়ে কথা বলবো না আজকে, নেক্সট ক্লাসগুলো ইনশাল্লাহ কথা হবে। আমি একটা মোটা দাগে বিষয় বলি। ধরেন আপনি কিন্তু ওর কাছ থেকে প্রসেসটা ডেভেলপ করে নিয়েছেন যে কিভাবে আপনি ওর কাছ থেকে শিখবেন। লাইক ও আপনাকে বলবে যে তুমি আমাকে প্রথমে একটা জিনিস জিজ্ঞেস করবা, আমি তোমাকে অ্যান্সার দিব, এটা না বুঝলে তুমি আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি তোমাকে ক্লিয়ার করে দিব, তারপরে পরের টপিক, তারপরে পরের টপিক, এভাবে। তো আপনি ওকে জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ রিটার্ন কমিউনিকেশন। ও আপনাকে বলল এটা 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 এটা। আপনি বললেন যে হোয়াট হোয়াট আর দ্য টাইপ অফ রিটার্ন কমিউনিকেশন, রিটার্ন কমিউনিকেশনে কি কি টাইপ আছে ও আপনাকে বলল। আপনি এভাবে শিখতে পারেন, অথবা আরেকভাবে শিখতে পারেন, সেটা হচ্ছে আপনি ওকে বলবেন যে ব্রো, আমি রিটার্ন কমিউনিকেশন শিখতে চাই, এবার স্টেপ বাই স্টেপ তুমি এটা শিখা দাও আমাকে। তখন ও আপনাকে প্রথম স্টেপে একটা জিনিস শিখাবে, তারপরে আপনি বলবেন যে সেকেন্ড স্টেপ, তখন সেকেন্ড স্টেপের জিনিস শিখাবে। তারপরে বলবেন থার্ড স্টেপ, তখনও থার্ড স্টেপের জিনিস বুঝাবেন, শিখাবে। তারপরে বলবেন যে প্র্যাকটিক্যাল জায়গাটা বলো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বলো, তখনও প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝাবে। অর্থাৎ আপনি চাইলে স্টেপ বাই স্টেপও শিখতে পারেন এইভাবে, ওকে বলে যে আমাকে স্টেপ বাই স্টেপ শিখাও, অথবা আপনি চাইলে ওকে বারবার জিজ্ঞেস করেও শিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। অর্থাৎ মোটা দাগে এআই এর কাছ থেকে আপনি যে হেল্পটা পাবেন, তিনটা হেল্প আপনি পাবেন। একটা হচ্ছে এআই আপনাকে বলে দিবে যে আপনার কমিউনিকেশনের কোন কোন জায়গায় বেশি ডেভেলপমেন্ট করা দরকার, অ্যানালাইসিস করে, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনি এআই কে দিয়ে আপনার শেখার প্রসেসটা ডেভেলপ করে নিতে পারবেন। এবং তৃতীয় কথা হচ্ছে যে আপনি এই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারবেন। আমি ইয়াটা দেখাই, দাঁড়ান একটা প্রম্পট লিখে আপনাদেরকে দেখাই এটার প্রম্পটটা কিরকম হইতে পারে, আপনাদের সামনেই লিখি। দেখা যাচ্ছে আমি যে লিখতেছি? আচ্ছা, এই যে প্রম্পটটা দিলাম দেখা যাচ্ছে? ওকে, সো আশা করি দেখা যাচ্ছে। এখানে দেখেন আমি চারটা প্রম্পট একসাথে দিয়েছি। আমি প্রথমে ওকে দিব যে আই ওয়ান্না ডেভেলপ কমিউনিকেশন স্কিল, তুমি আমার কমিউনিকেশন স্কিল মাপো, অ্যানালাইজ মাই স্কিল বাই গিভিং মি, বাই অ্যাসেসিং মি থ্রু সাম কোশ্চেন্স, এক। দ্বিতীয় কথা হচ্ছে নাও, দ্বিতীয় প্রশ্ন নাও, মানে ও একটা প্রশ্নের উত্তর আপনাকে দিল, ও আপনাকে কিছু প্রশ্ন দিল, আপনি উত্তর দিলেন, অ্যানালাইসিস হয়ে গেল। নাও নেভিগেট মি দ্য প্রসেস অফ লার্নিং ইট, মানে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে প্রসেসটা সেটা আমাকে দাও এবং গাইড করো আমাকে, গেল। ও আপনাকে প্রসেস দিল, এরপর আপনি বলবেন যে এই যে প্রসেসটা দিলে এর মধ্যে স্টাডি ম্যাটেরিয়াল, কোর্স এবং ইউটিউব চ্যানেল অ্যাড করো। ও অ্যাড করলো। তারপরে বলবেন যে টিচ মি কমিউনিকেশন স্টেপ বাই স্টেপ। অর্থাৎ ও আপনাকে যখন কমিউনিকেশন শেখাবে আপনি তখন ওই আগের যে স্টাডি ম্যাটেরিয়াল, কোর্স, ইউটিউব চ্যানেল এগুলো এক্সপ্লোর করতে পারবেন। অর্থাৎ আপনার এআই কে ব্যবহার করে শেখার একটা জায়গাও তৈরি হয়ে যাবে অ্যাকচুয়ালি। ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যালো? জি ভাইয়া। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। সো আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সটে যাই। সো হার্ড স্কিল ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখবো। এরপর আচ্ছা আচ্ছা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। সো কারো কোনো প্রশ্ন আসছে কিনা, প্রশ্ন আছে কিনা, থাকলে কাইন্ডলি বলবেন।
ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাই, আপনি অনেক সুন্দর আমাদেরকে ইয়াটা দিয়েছেন, মানে জ্ঞানটা দিয়েছেন, কিন্তু একটা জিনিস জানার ছিল যে যদি আপনি আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি যদি এই জিনিসটা সম্পর্কে একটু আরেকটু মানে নলেজটা দিতেন তাহলে আমাদের একটু ভালো হতো। যেখান থেকে যে কোন স্টেপটা বা মানে কোন প্ল্যাটফর্মে আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন আপনি এখন মাত্র আমাকে পাওয়ার পয়েন্ট ইয়াটা দেখিয়েছেন, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার বিআই। এই সেকশন গুলোতে আসলে আমরা এআই কে আরো কত মানে ডেভেলপ ভাবে আমরা ইউজ করতে পারি, এই ইয়াটা নিয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি যদি একটু মানে দেখা যেত তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো। এবং আরেক এরকম কোন ইয়াটা আছে কিনা যে আমরা বিশেষ করে পেইড ভার্সন গুলোতে আসলে এআইটা মানে একটু কাজটা একটু ভালো করে, আনপেইড এরকম কোনো ভার্সন আছে যেগুলোর ক্ষেত্রে আমরা এই জিনিসটা একটু ইউজ করতে পারবো? আছে আছে আছে। আনপেইডই মানে মূলত যেটা হয় যে এক একটা টুল আসলে এক একটা জিনিস ভালো করে, ঠিক আছে? তো আনপেইডের ক্ষেত্রেও আহ, মানে অনেক টুল আছে যেটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। বিষয়টা হচ্ছে আমাদের একটু এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে? এক্সপ্লোরিং ইজ দ্য অপশন। আচ্ছা, আমি অ্যাজ অ্যাজ পার ইউ ডিমান্ডেড আমি হচ্ছে ইয়া দেখাই দিচ্ছি। আমি জেমিনিতে এই স্কিল ডেভেলপমেন্টের এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখাই দিব। জি ভাই, তাহলে একটু ভালো হয়, থ্যাংক ইউ সো মাচ। প্লেজার প্লেজার। আচ্ছা, কোথায় গেল জেমিনি? হ্যাঁ, জেমিনি পেয়েছি। জেমিনি দেখা যাচ্ছে, দেখেন তো একটু। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, সো অ্যাজ ইউ নো মি, ও আপনার আমার সম্পর্কে মোটামুটি জানে। হ্যাঁ, আমি আমার সব ইনফরমেশন ওকে দিয়েছি, এই জন্য আমি ওকে আর আমার সিভি বা কিছু দিলাম না। অ্যাসেস মি মাই কমিউনিকেশন স্কিলস বাই সাম কোশ্চেন্স। আমি বললাম যে আহ, আমার কমিউনিকেশন স্কিলটা কিছু কোশ্চেনের মাধ্যমে অ্যাসেস করে দাও। জেমিনি দেখা যাচ্ছে? জি হ্যালো। ভাই, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। সো ও আমাকে এই দেখেন, ও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড জানে। আমি বললাম না, মাহতাবস একাডেমি, পাওয়ার অফ কমিউনিকেশন পার্সপেক্টিভ, এগুলো হচ্ছে আমার বই, হ্যাঁ। মাহতাবস একাডেমির ফাউন্ডার আমি। দ্য পাওয়ার অফ কমিউনিকেশন পার্সপেক্টিভ, এটা হচ্ছে আমার বই। আহ, এরপর হচ্ছে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি, ঠিক আছে? ফেজ 1, দেখেন, এখানে ও কিছু সিনারিও দিয়েছে। হাউ ডু ইউ রেসপন্ড টু ভ্যালিডেট দেয়ার ফিয়ার ওয়াইল পাইভটিং দ্য সেল। আমাকে কিছু প্রশ্ন দিছে। আমি যখন এই প্রশ্নগুলো অ্যান্সার দিব তখন ও একটা ইয়ে করে নিবে। এবার আমি বললাম যে ডিয়ার, প্লিজ গিভ মি এমসিকিউ প্রশ্ন, এমসিকিউ কোশ্চেন। মানে আমি এমসিকিউ কোশ্চেন চাচ্ছি, এত ডিটেল কোশ্চেন চাচ্ছি না। ও আমাকে এমসিকিউ প্রশ্ন দিচ্ছে, দেখেন এই যে, কই, কোথায়, এই যে এমসিকিউ প্রশ্ন দেখেন, এ বি সি। এখন আমি যদি Q2, ধরেন Q1 দিয়ে, Q1 আমি কিন্তু প্রশ্ন পড়তেছি না, আমি আন্দাজে দিচ্ছি। Q2, বি, Q3, সি। কয়টা প্রশ্ন আছে দেখি একটু। Q5 পর্যন্ত আছে। Q4, ডি, Q5, এ। আমি ওকে প্রশ্নের উত্তরগুলো দিলাম। এবার ও এটাকে অ্যাসেস করবে যে আমার কমিউনিকেশন স্কিল কতটুকু, ঠিক আছে? অ্যানালাইজিং ইউজার রেসপন্স।
আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি ভাই, শোনা। আচ্ছা, সো অ্যানালাইজিং রেসপন্স, রিভিউইং অ্যাসেসমেন্ট রেজাল্ট, স্কোর হচ্ছে 1, 5-এর মধ্যে 1। দেখলেনি, আমি কোনো কিছু দেখিও নাই, অ্যান্সার দিছি। সো ও আমাকে কি বলতেছে? আহ, ও প্রত্যেকটা প্রশ্ন ইয়ে করতেছে। এবার ও আমাকে বলছে, ইউর পাবলিক স্পিকিং গেম ইজ স্ট্রং বাট ইউর নেগোসিয়েশন অ্যান্ড ফিডব্যাক স্টাইলস নিড আ শিফট ফ্রম ডিরেক্ট ডিফেন্সিভ টু স্ট্র্যাটেজিক সাইকোলজিক্যাল। ও আমাকে একটা ফিডব্যাক দিছে, ঠিক আছে? এবার আমি কি করব? আমাদের প্রসেস অনুযায়ী আমি বুঝলাম যে আমার স্কিল কেমন। এরপর আমি বলবো, নাও নাও নেভিগেট মি দ্য প্রসেস অফ লার্নিং ইট, গিভ মি, গাইড মি থ্রু আ প্রসেস। ঠিক আছে, আমি ওকে ওই প্রম্পটটা দিলাম। দেখিও কি রেসপন্স। আচ্ছা, আচ্ছা। সো এবারও বলতেছে, বেসড অন ইউর রেজাল্ট, নেগোসিয়েশন শিফট। আমাকে একটা গাইডলাইন দিল, ফেজ 2 লিডারশিপ শিফট, ফেজ 3 এবং অ্যাকশন আইটেমও বলে দিচ্ছে আমাকে কি করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমি এই গাইডলাইনও পেলাম। এবার আমি কি কি করব? এবার আমি বলবো, ইনক্লুড স্টাডি ম্যাটেরিয়ালস, চ্যানেলস, ব্লা ব্লা ব্লা, যাতে আমি ঠিকমতো সেটা শিখতে পারি। আচ্ছা, সো এই দেখেন, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যাক্সিলারেটর নামে আমাকে একটা গাইডলাইন দিচ্ছে। ফেজ 1, আমি কি করব এখানে, কিভাবে কি করব। ফেজ 2, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল হচ্ছে, চ্যানেলের নাম দ্য ফিউচার, স্পেশালি ক্রিস 2। এই ক্রিস, এই লোকটা এটা করে, চ্যানেল ব্ল্যাক সোয়ান গ্রুপ, ক্রিস বস। তারপরে প্র্যাকটিস ড্রিল, অ্যাকশন, রেডিক্যাল লিডারশিপ, ফিডব্যাক। মানে ও একদম কমপ্লিট যা যা করতে হবে আমাকে সব বলে দিচ্ছে। ঠিক আছে, ক্রাইসিস ম্যানেজমেন্ট আছে। এবার এবং এখানেও সামারিও দিয়ে দিচ্ছে, ইউটিউব মেন্টর ক্রিস 2, কিম স্কট, জে বিয়ার। ঠিক আছে, ওকে। সো এই যে পাইলাম, এবার আমি ওকে কি বলবো? টিচ মি কমিউনিকেশন স্টেপ বাই স্টেপ। আমি কিন্তু মোটামুটি ইউটিউব চ্যানেল কিছু পেয়ে গেলাম, কিছু লার্নিং ম্যাটেরিয়াল পেয়ে গেলাম, সোর্স পেয়ে গেলাম। এবার আমি বলবো, আমাকে কমিউনিকেশনটা টিচ, স্টেপ বাই স্টেপ শেখাও। সাজ্জাদ ভাই, বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, অ্যাক্সেলারেটর, ফেজ 1, কনসালটেটিভ সেল, দ্য কোর ফ্রেমওয়ার্ক। কোর ফ্রেমওয়ার্ক বলছে আমাকে প্রত্যেকটা টপিকের একদম প্রথম মানে বেসিক বিষয়টা বলে দিচ্ছে। এরপর আমি বললাম, গিভ মি সাম অ্যাডভান্সড কনসেপ্ট অফ দোজ টপিক, ইনক্লুডিং
আমি বানান ভুল হয়েছে মনে হয়, এটা আমি দেখতেছি না। ইনক্লুডিং এক্সাম্পলস ইন ইজি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই আউটপুট চলে আসার পর এই যে ও কিছু ডিপার মানে একদম কি বলে এটাকে, ইজি ল্যাঙ্গুয়েজে এক্সাম্পল দিয়েছে এবং অ্যাডভান্সড কনসেপ্ট বলেছে, নেগোসিয়েশন, তারপরে ক্রাইসিস ম্যানেজমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আমি বললাম কিছু কেস স্টাডি দিতে, এখন ধরেন কেস স্টাডিও দিল। এখন আমি বললাম যে আই এম অ্যাট এইচআর ফিল্ড নাও, গাইড মি টু দ্য ইমপ্লিকেশন অফ দিস স্কিল ইন এইচআর ফিল্ড। মানে এইচআর ফিল্ডে এই স্কিলগুলোর ইমপ্লিকেশন কি সেটা আমাকে বলো। আপনি যদি বিজনেস ডেভেলপমেন্ট হন, আপনি যদি সাপ্লাই চেইন, হোয়াট এভার ইউর ইন্ডাস্ট্রিজ, আপনি জাস্ট লিখবেন, তাহলে ওই স্কিলের ইমপ্লিকেশন আপনার ইন্ডাস্ট্রিতে কি সেটাও লিখে দিবে, মানে সেটাও বলে দিবে আর কি। ঠিক আছে। নেগোসিয়েশন ইন এইচআর, দ্য স্যালারি স্ট্যান্ড অফ। লিডারশিপ ইন এইচআর, দ্য বায়াস চেক। ক্রাইসিস ইন এইচআর, দ্য পেরোল এরর। সামারি, ওল্ড এইচআর ভার্সেস স্ট্র্যাটেজিক এইচআর। ঠিক আছে। এই হচ্ছে টোটাল প্রসেস। সাজ্জাদ ভাই, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাইস। সো বাকিরা ক্লিয়ার কিনা, কি অবস্থা সবার? আমি একটু সবার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। জি জি, খোকন ভাই। হ্যাঁ, আমি ক্লিয়ার। আমি আসলে দু একটা পয়েন্ট বলতে আপনি যেটা ভালো মনে করেন অ্যান্সার দিন। প্রথম কথা হচ্ছে আপনি যে ডিটেলস আমাদের দেখাইলেন এটা কি ইউটিউবে থাকবে? মানে আমরা তাহলে কি জেমিনির যে কাজটা এটা কিভাবে ঠিক করব, এটা পরবর্তীতে পাবো কিনা, বা পিডিএফ যেটা দেখালেন এটা কি পরবর্তীতে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে কিনা? এইটা রেকর্ডেড হচ্ছে কিনা আমি শিওর না, আমি একটু দুঃখিত, দাঁড়ান একটু দেখে নি রেকর্ডেড হচ্ছে কিনা। রেকর্ড মনে হয় না হচ্ছে। ইয়া, আপু কি আছেন এখানে? ওই যে কি বলে, রেকর্ড মনে হয় হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে এই বিষয়ে একটু অ্যানাউন্সমেন্ট আছে নেক্সটে দিচ্ছি, হ্যাঁ। সমস্যা নেই ভাইয়া, আচ্ছা, ঠিক একটু আছে। অপেক্ষা করেন। আমার কথা হচ্ছে আচ্ছা। এই যে আপনি কাজটা করলেন কিন্তু জেমিনি প্রোতে, উপরে দেখলাম প্রো লেখা। তো আমার কথাটা হচ্ছে ফ্রিতে আর ইয়েতে পার্থক্যগুলো কিরকম? মানে সে ফর এক্সাম্পল আমি কি নর্মাল জেমিনিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেম ফিডব্যাক পাবো কিনা, আর সামনে কি এগুলো একটু দেখানো হবে কিনা? সে ফর এক্সাম্পল আমার এই সেম ফিডব্যাক তো আমি পারপ্লেক্সিটি দিতে পারতাম, চ্যাটজিপিটি দিতে পারতাম। মানে কোনো একটা কারণে হয়তো আপনি বেটার মনে করছেন এই কোশ্চেন গুলোর জন্য জেমিনি বেটার অ্যান্সার দেয়, বা গুগল এলএম হতে পারে, এটা নোটবুক এলএম যেটা। তো সেই ক্ষেত্রগুলো যদি একটু বোঝানো যেত যে কোনগুলা ফ্রি, আচ্ছা, আমরা কতটুকু ভালো পাচ্ছি, প্রশ্ন। বা প্রতি কি আচ্ছা হচ্ছে। ভাইয়া, প্রথম বিষয় হচ্ছে এটা মাস্টার ক্লাস। সো এটা আসলে রেকর্ড থাকা না থাকা ইম্পর্টেন্ট না, আমাদের নেক্সট অ্যাডভান্স ক্লাস আসবে, ওগুলোর রেকর্ডিংটা ইম্পর্টেন্ট। কারণ এই আজকের ক্লাসে যেটা দেখালাম এটা হচ্ছে ট্রায়াল বা ট্রেইলার বলতে পারেন। আচ্ছা, আর ভালো প্রশ্ন করছেন খোকন ভাই, সেটা হচ্ছে যে আহ, এগুলোর জন্য আমি চ্যাট জিপিটি কেন ব্যবহার করলাম না, তার আগের প্রশ্ন ছিল যে ফ্রি টুলে এগুলো করা যায় কিনা। অবশ্যই ফ্রি টুলে এগুলো করা যায়, এবং আহ, এই যে কাজটা আমি করলাম এটার জন্য পেইড টুল লাগে না। ঠিক আছে, পেইড টুল লাগে অ্যাডভান্স জিনিসপত্রের ক্ষেত্রে, এই ধরনের কাজের ক্ষেত্রে পেইড টুল লাগে না, এটা হচ্ছে প্রথম বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে যে এই ধরনের কাজ আপনি চ্যাট জিপিটি জেমিনে দুই ভাবেই করতে পারেন, নো ইস্যুস। আমার চ্যাট জিপিটিতে একটু সমস্যা হয়েছে। আহ, মানে আমি চ্যাট জিপিটি ওপেন করলে আমার ডিসপ্লেতে একটু ঝামেলা হয়, আই ডোন্ট নো ওয়াই। এই জন্য আমি চ্যাট জিপিটি রিসেন্টলি ইউজ করতেছি না বা কম করতেছি। এই হচ্ছে রহস্য, আর কিছু না। ঠিক আছে, ইউ ক্যান ইউজ এনি টুল ইউ ওয়ান্ট। যখন মানে আপনার যে টুল ভালো মনে হবে আপনি ওই টুল ব্যবহার করবেন, নো ইস্যুজ অ্যাট অল। ঠিক আছে। দ্য থিং ইজ, আপনি আসলে কিভাবে এটা নেভিগেট করতেছেন। যেমন আমি একটা ফ্রেমওয়ার্ক বের করছি স্কিল ডেভেলপমেন্টের জন্য, আপনি নিজে একটা ফ্রেমওয়ার্ক বের করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আসলে উপকৃত হওয়া হচ্ছে বিষয়। আমার কাজ হচ্ছে আপনাকে আমি নেভিগেট করতেছি যে ভাই এআই দিয়ে স্কিল ডেভেলপমেন্ট করা যায়। আপনি যখন এইটা জানবেন তখন বাকি বিষয়গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু আপনি যদি নাই জানেন যে এআই দিয়েও এই কাজগুলো করা যায়, তাহলে হয়তো আপনি এক্সপ্লোরও করবেন না, রাইট?
সো এটা আসলে রকেট সায়েন্স না, এক্সপ্লোর করার বিষয় আর কি। খোকন ভাই, আই হোপ ইউ আর ক্লিয়ার। একটা লাস্ট জিনিস ছিল যে মেইনলি তো আমরা আসলে কাজ শিখি একটা আর্নিং এর জন্য, যেমন কিছুক্ষণ আগে পাওয়ার বিএল এর কথা বললো, এটা অনেক অ্যাডভান্স জায়গা। মানে পাওয়ার বিএল এ এক্সেল এ ইউজ করাটাই টাফ হয়ে যায় অনেক ক্ষেত্রে, দেখছি শিখা তো সবকিছু যাই। তো মোট কথা প্যাসিভ আর্নিং যেটা এককালে যেটা প্যাসিভ আর্নিং ছিল শুধু ধরেন গুগল এডসেন্স বা ছোটখাটো জিনিস, আপনাদের কি সামনে কোনো কোর্স হতে পারে যে প্যাসিভ আর্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কি করা যায়, শুধু ইবুক বা ইউটিউব ছাড়াও কোনো কিছু ডিটেলস, এটা কি কোনো কোর্স অফার করবেন কিনা সামনে? ভালো প্রশ্ন করেছেন ভাই। অ্যাজ পার ইউর অফারিং আমরা চিন্তা করবো এই বিষয়ে ইনশাল্লাহ। আহ ঠিক আছে, কিছু করা যায় কিনা এই টিল নাও থ্যাংক ইউ ওইভাবে ভাই। চিন্তা করিনি, বাট যদি চাহিদা থাকে তাহলে কেন নয়, যদি প্রয়োজন থাকে মানুষের তাহলে কেন নয়। আচ্ছা, হাউএভার থ্যাংক ইউ ভাই। সো আমরা এই হার্ড স্কিল কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা বলবো। এখন কথা হচ্ছে যে নেক্সট ক্লাসটা আসলে কবে, এটা একটা প্রশ্ন, রাইট? তো আপনারা নিশ্চয়ই ইয়াতে দেখেছেন। আচ্ছা, এগেইন এগেইন আমি একটু ডিসক্লেইমার দিতে চাই, মোটা দাগের ডিসক্লেইমার। সেটা হচ্ছে যে এই যে আমরা এখন যে ক্লাসে আছি, এইটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং এর ক্লাস না, ঠিক আছে? এই অর্থে যে আমরা একটা কোর্স লঞ্চ করেছিলাম, তো আমাদের কোর্স শুরু হওয়ার কথা হচ্ছে 22 তারিখের পরে, 22 তারিখ আর কি। তো তারপরও আমি উম, কবির ভাই হচ্ছে এখানকার ফাউন্ডার, ওনাকে আমি বললাম যে ভাই আমি কিছু মানুষের জন্য একটা ফ্রি ক্লাস অ্যারেঞ্জ করতে চাই, যাতে তাদেরকে কিছু ফ্রিতেই দেওয়া যায়। অনেকেই আসলে কোর্স করতে পারবে না সময়ের অভাবে বা অন্য কোনো বাইন্ডিংস থাকতে পারে, তারাও যেন একদম বঞ্চিত না হয়। তো সেই জায়গা থেকে তারপরও আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, ইটস এ গুড নিউজ অ্যান্ড ইটস এ অপরচুনিটি ফর ইউ। বিষয় হচ্ছে আমরা 22 তারিখ থেকে ক্লাস শুরু করতেছি, 3টা ক্লাস এখানে টোটাল থাকবে। এখানে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রত্যেকটা বিষয় হাতে কলমে দেখানোর চেষ্টা করব, এবং কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, হার্ড স্কিল এবং সফট স্কিল, এই বিষয়গুলো মোটামুটি হাতে কলমে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? কিভাবে নিজের জন্য কারিকুলাম ডেভেলপ করতে হয়, রোডম্যাপ ডেভেলপ করতে হয়, ঠিক আছে? কুইজের মাধ্যমে কিভাবে শিখতে হয়, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ কিভাবে করতে হয়, এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে নিজস্ব আইডিয়েশন ইঞ্জিন, কন্টেন্ট রিপারপাসিং, এবং নট অনলি ইন লিঙ্কডইন, আপনার প্রত্যেকটা জায়গাতেই আপনি কিভাবে কন্টেন্ট ডেভেলপমেন্টে বা পার্সোনাল ব্র্যান্ডিং এ হেল্প নিতে পারবেন। আজকে কিছুটা ট্রেলার তো পেলেনি, সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে। তো এখানকার কেউ যদি জয়েন করতে চান, ইউ আর ভেরি ওয়েলকাম টু জয়েন। আমরা মানে এইটা যে এরকম না, এটা যা ইয়ে করার জন্য আমরা কোনো রেজিস্ট্রেশন লিঙ্কও আসলে রাখি নাই। আপনারা যেটা করবেন, আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান নাম্বারে একটা নক দিলেই হবে। আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি, আমি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে একান্তই আপনাদের মানে আগ্রহের উপর ডিপেন্ড করে। 76444768। ওকে, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের ইয়াতে। আর যদি নক দেন, মানে রেজিস্ট্রেশন করার জন্যই নক দিতে হবে ব্যাপারটা এমন না। আমাকে নক দিলে আমি এআই এর উপরে একটা দারুণ পিডিএফ আছে আমার কাছে, আই উইল গিভ ইউ দ্যাট। মানে রেজিস্ট্রেশন করেন আর না করেন, আমি আপনাকে ওইটা দিব অ্যাজ ইউ আর হিয়ার, অ্যাজ এ গিফট, ঠিক আছে? অ্যান্ড এটা আমাকে নক দিয়ে জাস্ট বললেই হবে ভাই আমি ক্লাসে ছিলাম, আমাকে রেজিস্ট্রেশন লিঙ্কটা দেন, আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিব। ওকে। সো এই এখানে আমাদের 22 আর 23 তারিখ ক্লাস হবে, মানে 22 থেকে 24-এর ভিতর 2টা লাইভ ক্লাস হবে, একটা রেকর্ডেড ক্লাস থাকবে ইনশাল্লাহ। এবং এইখানে আমরা আজকে যেসব বিষয়ে নেক্সট ক্লাস বললাম সেগুলো কভার করব, প্লাস আরো কিছু দারুণ দারুণ জিনিস কভার করব, যেটা হয়তো আপনার লং টার্মে অনেক বেশি কাজে লাগবে। সো আমি জানি যদি আপনাদের প্রবলেম না থাকে আপনারা এটা করবেন, বাট একটা প্রশ্ন থেকে যায় যে ইনভেস্টমেন্টটা কেমন। সো এখানে ইনভেস্টমেন্টটা লেখা আছে, এটা হচ্ছে 750 টাকা। বাকি আমাকে ইনবক্স করার পর কারো যদি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে আমাকে বলবেন। যেহেতু আহ, মানে আমি তো বললাম যে পার্সোনালি আমি সবসময় চিন্তা করি যে আরেকটু কিভাবে মানুষকে বেশি হেল্প করা যায়। তো ফাইন্যান্সিয়াল ইস্যু যদি কারো থাকে প্লিজ লেট মি নো, উই উইল শিওরলি কনসিডার। আর উইল বি আ ফ্যামিলি অ্যাকচুয়ালি ঠিক আছে? সো অ্যাট লাস্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর হ্যাঁ, আমরা একটা প্রম্পট আমি লিখেছিলাম, সেই প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, ঠিক আছে? যাতে আপনাদের ইয়ে করতে সুবিধা হয়। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক। আর কারো যদি ভাই কোনো আমার প্রশ্ন একটা লাস্ট একটা কোশ্চেন ছিল, কিছু মনে করবেন না, খুব বিরক্ত করছি আপনাকে। না না, প্লিজ ভাই বলেন। বলা ইয়াটা ছিল যে আপনি আমাদেরকে এত সুন্দর একটা যে জিমিনিতে মাত্র একটা ইয়াটা দেখিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে আমরা রেগুলার যে ভার্সন গুলো ইউজ করি সেই ক্ষেত্রে, কিন্তু অ্যাডভান্স লেভেল যখন আমরা আসলে চিন্তা করব
তখন আমাদের আসলে পেইড ভার্সনটাই চিন্তা করা লাগবে, কারণ মানে এই এইটার ক্ষেত্রে। তো আপনি যদি আমাদেরকে লাস্ট একটা নেক্সট যদি এরকম কোনো ক্লাস করিয়ে নেন তাহলে একটু ভালো হয়, যে আমাদের প্রেজেন্টেশন যে ইয়াগুলো থাকে আমাদের কিছু কিছু সময় দেখা গেছে আমাদের অনেক কিছু প্রেজেন্টেশন করতে হয়, এইচআর ডাটা থেকে শুরু করে মানে অনেক কিছু। এইটার উপর যদি আপনি আমাদেরকে একটা ক্লাস নেন তাহলে সেক্ষেত্রে একটু মনে করবো আমরা আমাদের জন্য একটু বেটার হবে। ঠিক আছে, আমি একটা নোট নিয়ে রাখতেছি ভাইয়া। প্রেজেন্টেশনের জন্য, প্রেজেন্টেশনের উপর আমার কাজ আছে, মানে ট্রেনিং ডেভেলপ করা আছে। আমি এটা নিয়ে তাহলে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া। আমরা চেষ্টা থ্যাংক করবো ইউ, এর উপর থ্যাংক ইউ একটা সো ক্লাস যদি অ্যারেঞ্জ করা যায়। মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে। সো আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমি একটু ফিডব্যাক জানতে চাই, আজকের ক্লাসটা কেমন ছিল বা কেমন লেগেছে। যদি দু একজন একটু বলতেন। I'll take it as gift. না ভাই, প্রথমত থ্যাংক ইউ এত সুন্দর একটা ক্লাস অ্যারেঞ্জ করার জন্য। এটা আমরা আসলে যতটুকু আমি এতটুকু বুঝতে পেরেছি আসলে মানে এই এআই এর উপর আসলে বেসিক যে নলেজ গুলো সেটা আপনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তীতে অ্যাডভান্স লেভেল আসলে এগুলো নিয়ে আরো আলোচনা হবে। তো প্রথমত দিক থেকে এই জিনিসটার ক্ষেত্রে আসলে আমরা খুবই অ্যাপ্রিসিয়েট এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এত সুন্দর একটা আসলে ক্লাস। এবং পরবর্তীতে এটা আশা করবো যে আরো বেটার ফিল হবে নেক্সট সেশন গুলোতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এগেইন। উই আর অ্যাবাউট টু ফিনিশ। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিয়েছি। সো কেউ যদি, ওই আমি বললাম, যারা নক করবে তাদেরকে আমি একটা গিফট দিব অবশ্যই। এই মানে কোর্সে এনরোল করেন না করেন দ্যাটস অ্যানাদার ফ্যাক্ট। আর যদি কোর্সে এনরোল করতে চান নক দিয়ে বললেই হবে আমাকে। আইল গিভ ইউ দ্য ফর্ম টু রেজিস্টার দিস ইন দিস ইভেন্ট। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। চ্যাট বক্সে খুঁজলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন। ঠিক আছে। সো সেইং দ্যাট উই আর বিডিং অ্যাডিউ টুডে। থ্যাংক ইউ নাজমুল ভাই, সোয়েব ভাই, শান্তা আপু, সাজ্জাদ ভাই, সাকিব ভাই, রিমা আপু, মৌ আপু, মশিউর ভাই, মাহমুদ ভাই, জুবাইর ভাই, ফারুক ভাই, মাহমুদ ভাই, খোকন ভাই, জেসমিন আপু, জাহানারা আপু, হাসান আপ হাসান আপু, হ্যাঁ অবশ্যই, অ্যান্ড মাহতাব ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।